হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি ননদ বাড়ি। তো তোমাদের সাথে আজকে ননদ বাড়িতে কি জন্য যাচ্ছি, কি কারণে যাচ্ছি, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো তোমরা ভিডিওটার টাইটেল দেখে বুঝতে পেরে গেছো, আজকে হচ্ছে আমার মামুনির জন্মদিন ছিল। তো সেখানেই যাচ্ছি, আর প্রচুর বৃষ্টিও আজকে হয়েছিল। তো আমরা দুজন বাইকে করে যাচ্ছি, আর পরে হচ্ছে মা বাবা যাবে। তো গিয়ে দেখি লুচি বানাচ্ছিল এখানে। তো সবাই মিলে হচ্ছে ভাগে যোগে করছিলাম। তো আমার লাস্টে আমাকে কয়েকটা দিছিল বানানোর জন্য, আর মেশিনে করে আমি লুচিগুলো বানাচ্ছিলাম আর কি। আর আমি আগে কোনোদিন মেশিনে করে হচ্ছে লুচিগুলো বানাইনি আর কি, বলিনি আর কি। তো এখানে হচ্ছে করছিলাম মেশিন দিয়ে। তারপর মা চলে আসলো এখানে লুচিগুলো, মানে যেগুলো বানানো হচ্ছিল ওগুলো নিয়ে যাওয়া হচ্ছিল ভাজি করার জন্য। আর আমরা একসাথে 3-4 জন মিলে লুচিগুলো বানাইছিলাম। তো অনেকগুলো লুচি ছিল, যেহেতু আগে আরো 3-4 বার নিয়ে যাওয়া হয়েছিল। এই যে দূরে হচ্ছে এখানে ভাজি করা হচ্ছে লুচিগুলো, এই যে দেখো কড়াইতে করে। তো এটা হচ্ছে আত্মীয় দিদিদের বাড়ির পাশে। তো এখানে ভাজা করা হচ্ছে। তারপরে আমি চলে গেলাম দিদিদের বাড়িতে হচ্ছে সবকিছু অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে, মানে ঘরগুলো সাজানো হচ্ছে আর কি। আর এর ভিতর মনীষে অসুস্থ হয়ে পড়েছে, দেখো অবস্থা একদম চুপচাপ হয়ে গেছে। মনি একদম অসুস্থ, ওর জ্বর হয়েছে। তো আমি কোলে নিতে গেছিলাম, আমার কোলে আসলো না, মানে কারোর কোলেই যাচ্ছে না, শুধুমাত্র দিদির কোলেই থাকতেছে অসুস্থ এই জন্য। তারপর এখানে অনেকগুলো দেবর ছিল, ঠাকুর জামাই ছিল, সবাই ছিল। এই যে দেখো একটা দেবর হচ্ছে এখানে বেলুন ফুল ছিল, মানে ঘর সাজানোর জন্য। দেখো চারদিকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, যেহেতু মানে ঘরগুলো হচ্ছে ছোট ছোট ছিল। তো এখানে একটু জায়গা ছিল, তো দিদিরা এখানে হচ্ছে বসার আয়োজনটা করেছে আর কি। তো রান্নাবান্নার আয়োজন ওদিকে চলছিল, আর এদিকে টুকটাক করে লোকজন আসাও শুরু করলো। এই যে সবাই মিলে ঘরটা সাজাচ্ছে। আর এই দেবরটা বলছিল, আমি বৌদি বেলুন ফুলাচ্ছি, তুমি একটু ভিডিও করো। ঘরে যাই হোক এসি ছিল বলে একটু বেঁচে গেছিলাম, নাহলে আমি মরেই যেতাম। একদম লুচি বানাতে বসে এত গরম লাগছিল, যেহেতু শাড়ি পরে গেছিলাম আরো, তো এই জন্য বেশি গরম লাগছিল। আর ওই মশা ছিল চারপাশে, মশায় কামড়ায় আমাকে একদম বেহাল করে দিয়েছে অবস্থা। তারপরে এখানে এসে দেবর বলছে, বৌদি ভিডিও করো। তো দেখতেই পেলে বেলুন ফোটাতে গিয়ে কি হলো, বেলুন রয়েছে হচ্ছে ছিদ্র, তো এই জন্য ফোটাতে পারলো না। আর একটাও বেলুন নেই বেঁচে। আর এদিকে এই যে বড় মশাই বসে রয়েছে, দিদি ওই যে মনিকে নিয়ে রয়েছে। কারুর কোলেই যাচ্ছে না মনি যে আমরা একটু নিব, তো হচ্ছে না। তো এদিকে সাজানো গোছানো হচ্ছে, আর ওদিকে লোকজন প্রায় এসে পড়েছে টুকটাক করে। আর এই দেখো কত সুন্দর একটা কেক, একদম কেকের উপরে মনির ছবিও দেওয়া রয়েছে। আর এই ছবি সহ কিন্তু কেকটা কেটে খাওয়া হবে, একদম সবার পেটে চলে যাবে টুকটাক করে। আর যাই এই দেখো মনির অবস্থা, অনেকটাই অসুস্থ ছিল মনি, মানে মনির বাবার গোলে মনি হচ্ছে শুয়েছিল, ঘুমছিল। তারপরে উঠাইয়ে হচ্ছে তারপরে কেক টেক কাটা হচ্ছে, দিদি হচ্ছে খাওয়াই দিচ্ছে মনিকে। আর মনি তো খেতেই চাচ্ছিল না যেহেতু অসুস্থ। আর মনিটা কিন্তু এমনি, তোমরা তো দেখেছো দু একটা ভিডিওতে কত চঞ্চল, একদম লাফালাফি করে। তো একদম চুপচাপ হয়ে গেছিল। ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, আর ক্যাপ ট্যাপ সব খুলে যাচ্ছে মাথায়। ওর ভালো লাগতেছে না, টুপি খোল হবে দাঁড়া একটু। বাবা কি করলো? হ্যাপি বার্থডে টু ইউ। তো তারপর কেকটা কাটা হয়ে গেল। কাটার সময় মনও কান্না করছিল, যেহেতু অনেক লোক ছিল ঘরের ভিতর। তারপরে সবকিছু পরিষ্কার করা হচ্ছিল, আর এদিকে খাবারও হচ্ছে, মানে গোছানো হচ্ছিল সবকিছু, লুচি, ডাল, মিষ্টি, পায়েস, তারপরে এগুলোই কেক টেক ছিল আর কি। তো এগুলোই গোছানো হচ্ছিল। আর তারপরে আমি বেশি একটা ভিডিও করতে পারছিলাম না। কিরকম লাগতেছে? কিরকম টেস্ট কিরকম?
বিরাম হয়েছে হ্যাঁ চলুন নাকি এই প্রদীপ টাকা এই অবিবাহিত লোক টাকা এই দুধের জাতীয় পুরো জিনিস খাবি কি খাই আমি এখন কি খাই নিরামিষ অমিত তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, একটু কাজ ছিল এই জন্য ভিডিওটা করতে পারলাম না। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।